একসঙ্গে কিভাবে আসা যায় এক ছাতার নিচে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু আমি আপনার কাছে জানতে চাই যে আমরা দেখলাম যে খেলাফত মজলিস সম্প্রতি জামায়াতে ইসলামী যে জোট বা ঐক্য আপনারা যেটাই বলেন, সেখান থেকে অনেকটা সরে এসেছে। বিশেষ করে বলা হচ্ছে যে তাদের কোনো কর্মসূচিতে আর খেলাফত মজলিস অংশ নেবে না। হঠাৎ করে এই সিদ্ধান্তের কারণটা কি? জাকির ভাই, আপনাকে ধন্যবাদ আমার সহ-আলোচক আজিজ ভাই সহ দর্শক শ্রোতা সবাইকে। আপনার যে হেডিং আজকে নির্বাচন করছেন যে জামাত জোটে বাঙ্গন কি চায় হেফাজত, জি, ইতিমধ্যে আপনি বলেছেন যে চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের, আপনি সেই মিটিংয়ে ছিলেন? আমি ছিলাম। হেফাজতে ইসলামের আমির আমাদেরকে দাওয়াত করেছিলেন। প্রত্যেকটা দলকে 3 জন প্রতিনিধি সেই দলে ছিল, প্রত্যেক দলের। আমরা সেখানে গিয়েছিলাম। এক তো হলো আপনার প্রশ্নের ধরন তো হলো একটা যে হেফাজতে ইসলামের ওই দিনের মিটিংয়ে হেফাজত কি চায়। জি। আরেকটা প্রশ্ন আপনি আমার দিকে করলেন যে আমরা খেলাফত মজলিস, আমরা একই দিকে আমি খেলাফত মজলিস, আবার বলতে পারেন হেফাজতে ইসলাম। ঠিক অন্য দলগুলোও ঠিক এবেই, তারাও অনেকেই হেফাজতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আবার কোনোটা দল জামাতের সাথে সমঝোতার মধ্যে ছিলেন। আমি ইতিমধ্যে বেশ কয়েকটা মিডিয়াতে আমি সাক্ষাৎকার বা কথাবার্তা, কারণ এই কথার তো আর এই আলাদা কথা বলার সুযোগ নেই, কথা কিন্তু একই ধরনের হয়, কথা কিন্তু পাল্টায়া বলা যায় না। সেটা হলো যে আমরা হঠাৎ করে কিন্তু জামাত থেকে এইভাবে মানে জোট থেকে আলাদা হয়ে গেছি এরকমটা নয়। আপনি জানেন যে চট্টগ্রামের মিটিং যেটা বাবুনগর হয়েছে, ফটিকছড়ি বাবুনগরীতে, সেই মিটিংয়ের আগে আমরা জামাতের কয়েকটা মিটিংয়ে আমরা আগের থেকে যাচ্ছি না। সেটা হলো যেমন ময়মনসিংহের আমরা যাইনি, ময়মনসিংহের মিটিংয়ে কিন্তু আমরা যাইনি। ময়মনসিংহের পরের থেকে রংপুরে মিটিং হয়েছে, বরিশালে হয়েছে, এবং 25 তারিখ সর্বশেষ মানে মিটিং হয়েছে সিলেট। কোনোটাতেই কিন্তু আমরা অংশগ্রহণ করিনি। তো যদি বলেন, একটা দিক আমি পরিষ্কার করতে চাই, সেটা হলো জামাতের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা না করা, সেটা বাবুনগরের মিটিংয়ের আগেই কিন্তু আমরা শুরু করেছি। তাহলে আমাদের এইটার সাথে কিন্তু মিলানোর কোনো সুযোগ নাই যে বাবুনগরের মিটিং হওয়ার পরের থেকে আমরা এটা শুরু করছি, এরকম না। আরেকটা হলো যে খেলাফত মজলিস একটা সুরাই সংগঠন, সুরা এবং নির্বাহীর যে বৈঠক ছাড়া, আমরা সুরার কোনো সিদ্ধান্ত ছাড়া আমরা কোনো কাজ করতে পারি না, এবং সুরার কাছে আমরা দায়বদ্ধতা আমাদের আছে, আমরা একত্রে চলা। তা আমাদের দুইটা কথা, একটা কথা যে এটা আমি প্রায় জায়গায় বলেছি যে জামাতের সাথে আমাদের কোনো রকমের জোট ছিল না। জোট যখন গঠিত হয় সেই সময় ডক্টর শফিকুর রহমান নিজেও বক্তব্য, এখনও তার বক্তব্য মিডিয়া আপনার তালাশ করলে পাবেন, তিনি বলছেন যে আমরা কোনো জোট করতেছি না, আমরা নির্বাচনকালীন সময়ে একটা আসন সমঝোতা আমরা করতেছি। এই আসন সমঝোতা আমরা খেলাফত মসজিদ যেটা চিন্তা করছে যে আসন সমঝোতার যে দিকটা ছিল, এটা নির্বাচনকালীন সময়ে ছিল। নির্বাচনের পরে আমরা কিছু কিছু বৈঠকে, কিছু কিছু সমাবেশে আমরা জুলাই সনদ এই বাস্তবায়ন, এই দাবির সাথে মিলে আমরা কোনো মিটিংয়ে গেছি, কিন্তু পরে আমরা এটা আর কন্টিনিউ করিনি, এবং আমাদের দল এটা আর কন্টিনিউ করার পক্ষে না। কারণ কি? নির্বাচনের আগে আপনারা করলেন যে আসলে জোট বা ঐক্য যেটাই বলি, আপনারা ঐক্য করলেন, কিন্তু নির্বাচনের পরে আর সেটি আপনারা কন্টিনিউ করলেন না কেন? শুধু নির্বাচন কেন্দ্রিক কি ছিল এটা? ওইটা তো নির্বাচন কেন্দ্রিক ছিল। মানে কারণ কি ভাই? তো কারণ তো কিছুই না, আমি যেটা করছি নির্বাচন কেন্দ্রিক, তারপরে আমি আপনার সাথে আর থাকবো, এটার দায়বদ্ধতা তো আমার নাই। আমার তো নির্বাচন হয়েছে, নির্বাচনের ফল ভালো বা মন্দ যেটাই হয়েছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।
আমরা সেই দিকে আর আলোচনা না যাই, বরঞ্চ নির্বাচন হয়ে যাওয়ার পরে এই জোটের মানে সমঝোতাটা আমাদের সাথে আমরা দায়বদ্ধ না, আমরা দায়বদ্ধ ছিলাম নির্বাচনকালীন সময়ে। তো নির্বাচন শেষ হয়ে গেছে, এখন আমাদের সেই দায়বদ্ধতা নেই। কিন্তু আরেকটি কাসিম ভাই একটু যোগ করি, নির্বাচনের সময় আমরা দেখেছি যে আপনাদের হেফাজতে ইসলামের যারা শীর্ষস্থানীয় আলেম ওলামারা যারা ছিলেন তারা জামায়াত ইসলাম সম্পর্কে অনেকবার বক্তব্য দিয়েছেন এবং এমনকি আমিরও বক্তব্য দিয়েছেন যে তাদেরকে ভোট দেওয়া হারাম। কিন্তু তারপরেও আপনারা যারা কওমিপন্থী যারা যেসব দলগুলো আছেন সেই দলগুলো কিন্তু জামাতের সঙ্গে ছিলই বা একসঙ্গে সেই ঐক্যটা ছিলই। দেখেন, জামাত ইসলাম সম্পর্কে আমাদের আলেম ওলামা বা হেফাজতের আমির উনি ওনার এর থেকে উনি বক্তব্য রেখেছেন যে সেই সময় ভোট দেওয়া তাদেরকে, আমাদের তো হেফাজতভুক্ত দলগুলা কিন্তু একই ছাতায় সবাই ছিল না ওই সময়। কেউ কেউ আমরা জামাতের সাথে সমঝোতায় ছিলাম, আর জমিয়তে উলামা ইসলামের মতো একটা বড় দল তারা কিন্তু বিএনপির সাথে ছিল, তাই না? তারা 4টা সিটে তারা নির্বাচনও করেছে, তারা এটা আপনারা জানেন। তো হেফাজত কেন্দ্রিক সবগুলা দল কিন্তু জামাতের সাথে ছিল না। এইটা বলতে পারেন যে আমাদের এটা একটা ভিন্ন মত ছিল, হেফাজতে ইসলাম সেটা সে সময় মনে করছে যে জামাতকে ভোট দেওয়া না জায়েজ। তো এখন মনে করেন জামাতকে ভোট দেওয়ার না জায়েজ যেই কারণগুলা, আবার একই সাথে বিএনপিকে ভোট দেওয়া জায়েজ সেই কারণগুলা, সেটা আমাদের কাছে পরিষ্কার ছিল না। জামাত মানে বিএনপিকে কোন কারণে ভোট দিতে হবে আর জামাতকে কোন কারণে ভোট বর্জন করতে হবে। সুতরাং এটা আমাদের হেফাজত কেন্দ্রিক সবগুলা দল সেই কথাটাকে এক বাক্যে সবাই একরকম মনে করে নাই, ভিন্নভাবে আমরা চিন্তা করছি। আমরা মনে করছি যে জাতীয় সংসদ নির্বাচন আর জামাতের সাথে এই যে সমঝোতাটা, এই সমঝোতার সাথে জামাতের সব কিছু আমরা মেনে নিলাম না, জামাতও আমাদের সব কিছু মেনে নিল না। আমরা নিজ নিজ দলের মধ্যে আমাদের প্রত্যেকের এই অবস্থান, আমাদের দলীয় অবস্থান আগে যা ছিল এখনও তা আছে। আর জামাতও মনে হয় যে এইটা, যে তারা দলীয় যে অবস্থান ছিল সেই দলীয় অবস্থানের মধ্যে তারা আছে। কিন্তু শুধু খালি এতটুক হয়েছে যে নির্বাচনী বৈতরণী পার পাওয়ার জন্য অধিক আসন আমরা কিভাবে পেতে পারি, সেটার জন্য জামাতেরও প্রয়োজন ছিল অন্যান্য দলের সাথে তাদের একটা সমঝোতা করা, বা অন্যান্য দলকে যদি বলেন যে তাদেরও একটা প্রয়োজন ছিল যে জামাতের সাথে সমঝোতা করা। এইটার কিন্তু কোনো একবারে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা সেই বিবেচনা করি নাই। অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় করেননি, কিন্তু সাধারণ দেশের মানুষের একটি প্রশ্ন সবসময় থাকে যে যাদের সম্পর্কে আপনারা আলেমুলারা শুনেন, সাধারণ মানুষ এইটা না, সাধারণ মানুষ কিছু মানুষ, সব মানুষ না, কিছু মানুষ চায় যে জামাতকে মানে ঘায়েল করার জন্য তারা কিন্তু সেই সময় ধর্মীয় ইস্যু নিয়ে আসে। তারা সে সময় জামাতকে রাষ্ট্রীয় দল, একটা রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করে না। যেমন মনে করেন সংসদ মানে জাতীয় সংসদে আমাদের মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, উনি যে বক্তব্য জামাতের বিরুদ্ধে যে বক্তব্যগুলা বিভিন্ন রেফারেন্সে উনি কিন্তু বক্তব্য পেশ করছেন। তো এই রেফারেন্সগুলো যে উনি দিছেন এইগুলো কোনোটাই কিন্তু রাজনৈতিক না, এই সবগুলা। আর আমাদের দেশের মানুষ জামাতকে যদি রাজনৈতিকভাবে সেটা করে, তিনি ধর্মীয়ভাবে ঘায়েল করিয়া জামাতকে যদি বক্তব্য দেয়, সেটা তো রাজনৈতিক লিডারের হইল না। তা আপনি রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করতে ব্যর্থ হইয়া ধর্মের আশ্রয় নিলেন, এটা বিএনপির মতো একটা বড় দলে এটা করলে এটা মানায় না। আমি সেটা বলি না যে জামাতের বিরোধিতা করা যাবে, জামাতের রাজনৈতিক ভুলের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জামাত কি করছে না করছে এবং জামাত কি করতে চায় সেগুলা, ভবিষ্যতে জামাতের পরিকল্পনা কি আছে এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য জামাত কোন পথে কিভাবে হাঁটছে সেগুলো নিয়ে আপনি সমালোচনা অবশ্যই করতে পারেন। তো সেই জন্য আপনি যে কথাটা বলেন যে আমরা জোট থেকে মানে জামাতের সাথে যে খেলাফত মজলিসের একটা সমঝোতা ছিল, এই সমঝোতাটা
আর কন্টিনিউ করতেছি না। আপনি কেন আশা করবেন যে চিরদিন আপনার সাথে আমার একইভাবে চলতে হবে? সেটি জানতে চাওয়া আসলে যে কেন আপনারা, আমরা গণমাধ্যমের বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছি যে বিভিন্ন আসন ভিত্তিক বা দেন দরবারের আপনাদের ক্ষোভ থেকে আপনারা সেটি বেরিয়ে এসেছেন। এটা আমরা জানি না কতটুকু সত্যি বা মিথ্যে, আপনি বলতে পারবেন আসলে। দেন দরবারের ক্ষোভ তো এটা হইলে আরো আগে হইতো, তাই না? দেন দরবার ওইগুলো নিয়ে আলাপ আলোচনা, এটা খুব, আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের একটা দল ইসলামী আন্দোলন কিন্তু ওই দেন দরবারের সময় তারা চলে গেছে, ওইটা নির্বাচনকারী। কিন্তু আমরা যেহেতু আমাদের মহাসচিবের একটা বক্তব্য ছিল যে ওয়ান বক্স পলিসির যদি আমরা করতে চাই তাহলে আমাদের সব দল কিন্তু একত্রে থাকতে হবে, এবং সেই জন্য আমাদের একটা নির্বাচনকালীন, শুধু নির্বাচনকে সামনে রেখে আমরা একটা মানে সমঝোতা করব। কিন্তু নির্বাচনকালীন এই সমঝোতাকে আপনি চিরদিনের কন্টিনিউ, আমরা কি জামাতের অঙ্গ সংগঠন হিসেবে হয়ে যাব নাকি? হ্যাঁ, তো আমরা তো এটা আশা করি। আমাদের স্বতন্ত্রভাবে আমরা নিবন্ধিত একটি দল, আমাদের সিদ্ধান্তে আমরা বের হয়ে, আমাদের সিদ্ধান্তে আমরা আলাদা হয়ে গেছি, মানে কর্মসূচিকে আর কন্টিনিউ আমরা করতেছি না।